আমরা আমাদের চারপাশে প্রতিদিন কত সাধারণ মানুষকে দেখি, তাই না? কিন্তু তুমি কি নিশ্চিত যে তোমার পাশে থাকা সেই অতি সাধারণ মানুষটির অতীতে এমন কোনো ভয়ানক ইতিহাস লুকিয়ে নেই যা জানলে বড় বড় মাফিয়া ডনদেরও রাতের ঘুম উড়ে যাবে? হ্যাঁ, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি এমন এক দুর্ধর্ষ অ্যাকশন থ্রিলার মুভির গল্প নিয়ে, যেখানে স্পেশাল ফোর্সের একজন সাবেক টপ লেভেল সৈনিক নিজের পরিচয় লুকিয়ে এক সাধারণ কনস্ট্রাকশন সাইটের ফোরম্যান হিসেবে জীবন কাটাচ্ছিল। কিন্তু পরিস্থিতির চাপে পড়ে সে যখন তার পুরনো রূপ ধারণ করে আন্ডারওয়ার্ল্ডের অন্ধকার গলিতে পা বাড়ায়, তখন রাশিয়ান গডফাদারের পুরো সাম্রাজ্য তাসের ঘরের মতো কাঁপতে শুরু করে। ভাইরে ভাই, এই লোক যে কতটা নির্দয়ভাবে মানুষকে পেটাতে পারে তা এই মুভিটা না দেখা পর্যন্ত তুমি বুঝতেই পারবে না। তাই আমার এক্সপ্লেন করা অন্যান্য গল্পের মতোই আজকের গল্পটা হতে চলেছে ভীষণ ইন্টারেস্টিং। সো লেটস গো টু দ্য মূল গল্প। তবে তার আগে থাকবে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার একটা ছোট্ট রিকোয়েস্ট। গল্পের শুরুতেই আমাদের পরিচয় করে দেওয়া হয় লেভন নামের এক গম্ভীর ও শান্ত স্বভাবের মানুষের সাথে। দেখা যায় লেভন একটা নির্মাণস্থলে একজন সামান্য ফোরম্যান হিসেবে কাজ করে এবং প্রতিদিন সেখানকার সাধারণ শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করে থাকে। কিন্তু এই সাধারণ চেহারার আড়ালে লুকিয়ে আছে তার এক ভয়ঙ্কর অতীত। সে আসলে আগে স্পেশাল ফোর্সের একজন মারাত্মক সৈনিক ছিল। লেভনের এই শান্ত স্বভাব এবং কাজের প্রতি নিষ্ঠা দেখে নির্মাণ কোম্পানির মালিকের পরিবার তাকে ভীষণ পছন্দ করত। মালিকের 3 জনের ছোট্ট সুখী পরিবারটি লেভনকে একদম নিজেদের সদস্যের মতোই দেখত এবং প্রায় কাজের ফাঁকে তাকে আড্ডা দেওয়ার জন্য ডেকে নিত। একদিন এমনই এক আড্ডার সময় লেভনের তীক্ষ্ণ চোখ হঠাৎ মাথা ঘুরিয়ে দেখতে পায় একটা পিকআপ ট্রাক অত্যন্ত দ্রুত গতিতে তাদের নির্মাণ স্থলের দিকে এগিয়ে আসছে। আর সেই ট্রাকের পেছনে বসে আছে একদল বিশাল দেহী কুখ্যাত গুন্ডা প্রকৃতির লোক। লেভনের স্পেশাল ফোর্সের অভিজ্ঞতা তাকে ইঙ্গিত দিচ্ছিল যে এই লোকগুলো কোনো সাধারণ অপরাধী নয়। তবে কোনো বড় ঝামেলা ঘটার আগেই লেভন একাই পুরো ব্যাপারটা খতিয়ে দেখতে ধীরে ধীরে সেদিকে রওনা দেয়। ঘটনাস্থলে পৌঁছে সে দেখে সেই গুন্ডারা তাদের একজন জুনিয়র কর্মচারীকে ঘিরে ধরে অমানসিক হেনস্থা করছে। লেভন কোনো উত্তেজনা না দেখিয়ে মাটির দিকে তাকায় এবং অত্যন্ত ঠান্ডা মাথায় লোহা ভর্তি একটা বালতি তুলে নিয়ে গুন্ডাদের দিকে এগিয়ে যায়। লেভনকে একজন সাধারণ ফোরম্যান ভেবে গুন্ডাদের একজন বলে ওঠে, এই যে মিস্টার, সাইডে সর, আমাকে আমাদের কাজ করতে দে। ব্যাস, এই কথাটি শোনা মাত্রই লেভনের রক্ত গরম হয়ে যায়। রাগের মাথায় সে তার হাতে থাকা বালতির লোহাগুলো তাদের দিকে ছুঁড়ে মারে। আচমকা এই আক্রমণে একজন গুন্ডা কোমর থেকে বন্দুক বের করতে যায়, কিন্তু লেভন চোখের পলকে সেই বালতি দিয়ে তার হাতে প্রচণ্ড জোরে আঘাত করে বন্দুকটি ফেলে দেয় এবং দ্বিতীয় বালতিটি দিয়ে তার মাথায় এমন এক বাড়ি মারে যে সে ওখানে অজ্ঞান হয়ে যায়। ঠিক তখনই আরেকজন গুন্ডা তাকে ধরতে এলে লেভন তাকে এত জোরে এক লাথি মারে যে সে কয়েক ফুট দূরে গিয়ে ছিটকে পড়ে যায়। এটা দেখে তৃতীয় গুন্ডাটি পাশ থেকে একটা ভারী হাতুড়ি তুলে নেয়, কিন্তু লেভন বাতাসে ভাসমান সেই হাতুড়িটি মাঝপথেই ধরে ফেলে এবং সরাসরি সেই হাতুড়ি দিয়েই গুন্ডাটির মাথায় আঘাত করে তাকে ঘুরিয়ে দূরে ছুঁড়ে ফেলে দেয়। পরিস্থিতি বেগতিক দেখে গুন্ডাদের আরেকজন বন্দুক বের করে লেভনের দিকে তাক করে, কিন্তু লেভন তার চেয়েও দ্রুত গতিতে এগিয়ে গিয়ে গুন্ডাটির হাতের তালুর মাঝখান দিয়ে হাতুড়িটির পেছনের অংশটি গুঁজে দেয় এবং সরাসরি তার মুখে এক মারাত্মক পাঞ্চ করে তার গলা টিপে ধরে। ঠিক তখনই ব্যাকআপ হিসেবে আরও কিছু গুন্ডা সেখানে এসে পৌঁছায়। এটা দেখে লেভন 1 সেকেন্ডও সময় নষ্ট না করে পাশে থাকা চুনের একটা বড় বস্তা তুলে সরাসরি গুন্ডাদের চোখের সামনে ছুঁড়ে মারে। বাতাসে চুন ছড়িয়ে পড়ায় গুন্ডারা সাময়িকভাবে অন্ধ হয়ে যায়। এই হুলস্থুল আর অন্ধকারের সুযোগ নিয়ে লেভন ঘুরে দাঁড়ায়। এরপর সে তার পাশে থাকা নিজস্ব টুল বক্স থেকে একটা আসল হ্যান্ডগান বের করে এবং গুন্ডাদের মেন ব্যাকআপের একজনকে ধরে তার পিঠে বন্দুক তাক করে দেয়। এই পুরো দৃশ্য এবং লেভনের চোখের ভেতরে চাউনি দেখে গুন্ডাদের লিডার বুঝতে পারে যে এই সাধারণ ফোরম্যানের সাথে ঝামেলা করাটা তাদের জীবনের সবচেয়ে বড় ভুল হবে। আর তার ফাইটিং স্টাইল থেকে মনে হচ্ছিল এই লোকটা কোনো সাধারণ কেউ নয়। এই জন্য সে তার দলবল নিয়ে ওখান থেকে লেজ গুটিয়ে পালিয়ে যায়। পরিস্থিতি শান্ত হওয়ার পর লেভন ভাবলো এই ঘটনার কথা কেবল ওই জুনিয়র কর্মচারী জানে, কিন্তু সে জানতো না আড়ালে দাঁড়িয়ে মালিকের মেয়ে জেনিও পুরো ঘটনাটি দেখে ফেলেছে। জেনি মুচকি এসে লেভনকে আশ্বস্ত করে যে সে কাউকে কিছুই বলবে না। একথা শুনে লেভন কিছুটা স্বস্তি পায়, কিন্তু সে কল্পনাও করতে পারেনি যে অন্যায়ের বিরুদ্ধে নেওয়া তার এই তাৎক্ষণিক অ্যাকশনের জন্য এই দয়ালু মালিকের নিষ্পাপ মেয়েটিকে কত বড় মূল্য যোগাতে হবে। কাজের বাইরে লেভনের ব্যক্তিগত জীবনটা ছিল বেশ কষ্টের। প্রতি সপ্তাহে লেভন নিয়ম করে নিজের ছোট্ট মেয়েটিকে দেখতে তার শ্বশুর বাড়িতে আসতো। লেভনের স্ত্রী অনেক আগেই মারা গিয়েছে, আর এই কারণে লেভনের শ্বশুর তাকে প্রচণ্ড ঘৃণা করত। এরপর খাবার টেবিলে বসে তিনি লেভনকে তাচ্ছিল্য করে বলে, তুমি নিজের স্ত্রীকে বাঁচাতে পারোনি, এখন আমার নাতনিকে বড় করার সামর্থ্য তোমার নেই। এই কথা শুনে লেভন চরম
চরম রেগে গেলেও মেয়ের মুখের দিকে তাকিয়ে সবকিছু নীরবে সহ্য করে নেয়, কারণ সপ্তাহে কেবল একটা দিনই সে তার মেয়ের সাথে কাটানোর সুযোগ পায়। লেভন যখন নিজের মেয়ের সাথে একটা সুন্দর উইকেন্ড কাটাচ্ছিল, ঠিক তখনই শহরের অন্য প্রান্তে কোম্পানির মালিকের মেয়ে, যার নাম জেনি, তার উপর এক কালো মেঘ নেমে আসে। নিজের গ্র্যাজুয়েশন শেষ হওয়ার আনন্দে জেনি তার বন্ধুদের সাথে একটা নাইট ক্লাবে পার্টি করতে গিয়েছিল। তারা যখন আনন্দে মেতেছিল, তখন জেনির রূপ ও সৌন্দর্য ক্লাবের কিছু সন্দেহভাজন খদ্দেরের নজরে আসে। তারা জেনিকে টার্গেট করে একটা ভয়ঙ্কর অপহরণের ছক কষতে শুরু করে। এরপর ক্লাব শেষে ক্লান্ত জেনি ও তার বন্ধুরা পাশের একটা পাবে গিয়ে বসে, কিন্তু সেই পাবের বারটেন্ডারটির মালিক ছিল সেই অপহরণকারী দলের লোক। সে আড়াল থেকে জেনির ওপর কড়া নজর রাখছিল। এক পর্যায়ে জেনি যখন একটা ওয়াশরুমের দিকে যায়, বারটেন্ডার সাথে সাথে বাইরে ওত পেতে থাকা গুন্ডাদের ফোনে একটা সিক্রেট মেসেজ পাঠিয়ে দেয়, যার ফলে জেনি ওয়াশরুম থেকে বের হয়ে বাইরে অন্ধকার গলিতে পা রাখতে এক গুন্ডা পেছন থেকে এসে তার মুখে রুমাল চেপে ধরে তাকে অজ্ঞান করে ফেলে এবং দ্রুত একটা গাড়িতে তুলে নিয়ে হাওয়া হয়ে যায়। পরদিন সকালে লেভন কাজে ফিরে দেখে তার মালিকের রুম থেকে দুজন পুলিশ বের হয়ে যাচ্ছে। হঠাৎ পুলিশকে দেখে সে তার মালিক ববের কাছে যায় এবং তার কাছে জানতে পারে জেনি দুদিন ধরে নিখোঁজ। পুলিশের একে সাধারণ মিসিং কেস ভেবে পাত্তা না দেওয়ায় বব চরম ভেঙে পড়েছে। নিরুপায় বব লেভনের হাত ধরে কেঁদে বলে, আমার সন্তানকে বাঁচাও। বব ভালো করেই জানতো লেভন একজন অবসরপ্রাপ্ত স্পেশাল বাহিনীর কর্মকর্তা এবং একমাত্র তার পক্ষেই জেনিকে উদ্ধার করা সম্ভব। কিন্তু নিজের মেয়ের সুন্দর ভবিষ্যৎ কথা ভেবে লেভন প্রথমে এই রক্তের খেলায় জড়াতে রাজি হয় না। এই জন্য বব তার সারা জীবনের উপার্জিত টাকা ভর্তি ব্যাগ লেভনের সামনে এনে রাখলেও লেভন তা প্রত্যাখ্যান করে। তবে জেনির জন্য ভেতরে ভেতরে তারও খারাপ লাগছিল। এই মানসিক দ্বন্দ্ব থেকে মুক্তি পেতে সে গাড়ি চালিয়ে এক নির্জন জঙ্গলে চলে যায়। সেখানে গাড়ি থেকে নামার সাথে সাথে একটা তীক্ষ্ণ তীরের ফলা লেভনের কানের পাশ দিয়ে উড়ে গিয়ে পেছনের গাছে গিয়ে লাগে। হঠাৎ এরকম একটা পরিস্থিতির মুখে পড়ে লেভন চমকে ওঠে, কিন্তু পরক্ষণেই সে তাকিয়ে দেখে এটি অন্য কেউ নয়, তারই পুরনো এক বন্ধু। আর এখানে আমাদের পরিচয় হয় দাড়িওয়ালা এক মামার সাথে, যার নাম মিকি, যে যুদ্ধে তার দুটি চোখই হারিয়েছে। মিকির জীবনেও কষ্টের শেষ নেই। এরপর লেভন তার ঘরে বসে জেনির অপহরণের কথা খুলে বলে এবং এরই সাথে সে নিজের সমস্যাগুলোও খুলে বলে। সবকিছু শুনে মিকি তাকে তার কর্তব্যের কথা মনে করিয়ে দিলে লেভনের সমস্ত দ্বিধা কেটে যায়, যার ফলে তার সংকল্প পাথরের মতো দৃঢ় হয়। ফলে লেভন সরাসরি সেই পাবে চলে যায় যেখান থেকে জেনি নিখোঁজ হয়েছিল। সেখানে ঢুকতেই সে দেখে বারটেন্ডার গোপনে কোকেন বিক্রি করছে। আগের ইন্টারন্যাশনাল অভিজ্ঞতা থেকে লেভন জানতো ইউরোপে মাদক ও মানব পাচার সবসময় একসাথেই চলে। সে পাবের পেছনের অন্ধকার গলিতে উকি দিয়ে মেঝেতে কাদার মধ্যে একটা চকচকে মুক্তা খুঁজে পায়। সে নিশ্চিত হয় যে এটি জেনির মালার মুক্তা, অর্থাৎ তাকে এখান থেকে জোরপূর্বক গাড়িতে তোলা হয়েছিল। এরপর রাতের বেলা ডিউটি শেষে বারটেন্ডার যখন বাড়ি ফিরে তার বারান্দায় ধূমপান করছিল, লেভন তখন নিঃশব্দে তার ঘরে ঢুকে পড়ে। তবে বারটেন্ডার ব্যাপারটা বুঝতে পেরে বন্দুক বের করার আগেই লেভনের হাতের সাইলেন্সার লাগানো পিস্তল থেকে ভয়ে কাঁপতে শুরু করে। লেভন জেনির ছবি দেখিয়ে তার সাথে কি হয়েছে তা জানতে চাইলে সে না জানার ভান করে। লেভন বুঝতে পারে এ সহজে মুখ খুলবে না, তাই সে আফগানিস্তানের মিশনে ব্যবহৃত নিষ্ঠুর কৌশল ওয়াটার বোর্ডিং শুরু করে। সে বারটেন্ডারের মুখে মোটা তোয়ালে চেপে ধরে পানির কলের নিচে মাথা চেপে ধরে, যার ফলে সে ডুবে যাওয়ার মতো অসহ্য যন্ত্রণায় ছটফট করতে থাকে। তবুও সে বসের ভয়ে মুখ খোলে না। ঠিক তখনই বারটেন্ডারের এক সহযোগী দরজা খুলে ভেতরে ঢুকে লেভনের দিকে বন্দুক তাক করে। লেভন চোখের পলকে বারটেন্ডারকে রক্ষা কবচ বানায়, কিন্তু নিষ্ঠুর সহযোগীটি নিজের সঙ্গীর পরোয়া না করে নির্বিচারে গুলি চালাতে থাকে, যা দেখে লেভন তার মিলিটারি রিফ্লেক্স ব্যবহার করে চোখের পলকে নিখুঁত কাউন্টার শটে দুই গুন্ডাকে খতম করে দেয়। সবকিছু শান্ত হয়ে গেলে লেভন মাটিতে পড়া গুন্ডাটির শার্ট ছিঁড়ে বুকে একটা ট্যাটু দেখতে পায়, আর এটি দেখা মাত্রই সে বুঝতে পারে এই অপহরণের পেছনে সরাসরি কুখ্যাত রাশিয়ান গ্যাং ব্রাদারহুডের হাত রয়েছে, যা পুরো ইউরোপের সবচেয়ে বড় ও শক্তিশালী মাফিয়া সিন্ডিকেট। সবকিছু পরিস্থিতি জটিল দেখে লেভন মাথা খাটিয়ে মাফিয়াদের সমস্ত মাদকের টাকা ব্যাগে ভরে নেয় এবং পুরো ঘর ওলটপালট করে একটা সাধারণ ডাকাতির নাটক সাজায়। তবে দেখা যায় কিছুক্ষণের মধ্যেই স্যুট পরা এক রাশিয়ান মাফিয়া বস তার দুই বডিগার্ড নিয়ে সেখানে হাজির হয়েছে। সামনে দুই গুন্ডা লাশ পড়ে থাকলেও বসের মূল রাগ ছিল নিখোঁজ হওয়ার টাকার ওপর। ঠিক তখনই একদল ক্রাইম সিন ক্লিনার এসে লাশ ও রক্তের দাগ এমন নিখুঁতভাবে গায়েব করে দেয় যে পুলিশ বিন্দুমাত্র সূত্র খুঁজে পায় না।
এরপর মাফিয়া বস গাড়ি নিয়ে ভিলা থেকে বের হলে লেভন তাকে অনুসরণ করে তার মেন ডেরায় পৌঁছে যায়। ভেতরে কেউ না থাকার সুযোগে সে একটা কাচের গ্লাস ছুঁড়ে বসের মনোযোগ নষ্ট করে এবং চোখের পলকে তাকে নক আউট করে দেয়। জ্ঞান ফিরলে বস দেখে তাকে নিজের সুইমিং পুলের ধারে শক্ত করে বাঁধা হয়েছে। বস তাকে লোকাল গ্যাংস্টার ভেবে 3 প্রজন্মকে জ্যান্ত কবর দেওয়ার হুমকি দেয়, কিন্তু লেভন এসব হুমকির পরোয়া না করে বসের লুট করা সমস্ত টাকার ব্যাগে নিয়ে সুইমিং পুলের পানিতে ছুঁড়ে ফেলে। টাকার বান্ডিল ডুবতে দেখে বসের চোখ কপালে উঠে যায়। তবে লেভনের চোখে ছিল শুধুমাত্র জেনির চিন্তা। এই জন্য সে জেনির ছবি দেখে শান্ত গলায় বলে, আমি টাকা চাই না, এই মেয়েটিকে চাই। বস প্রথমে জেনিকে চেনার কথা অস্বীকার করলেও লেভন নির্দিষ্ট পাবের নাম নেওয়ায় সে বুঝতে পারে ঘটনা কোন দিকে যাচ্ছে। তবুও সে মুখ না খুলে রাশিয়ান ভাষায় লেভনকে নোংরা গালিগালাজ করতে শুরু করে। এক পর্যায়ে লেভন বসের গলার দড়ি কেটে তাকে ওখানেই শেষ করে দেয়। তবে যাওয়ার আগে বসের সমস্ত রাশিয়ান কথোপকথন ফোনে রেকর্ড করে নেয়। পরবর্তীতে সে অডিও অনুবাদ করে সে জানতে পারে জেনিকে হ্যান্ডেল করা মেন মাফিয়ার নাম বিলি। এই বিলির প্রোফাইল বের করার জন্য লেভন ডিইতে থাকা তার এক পুরনো মিলিটারি বন্ধুকে ফোন করে। সে জানতে পারে বিলি হলো রাশিয়ান ব্রাদারহুডের সবচেয়ে কম বয়সী কিন্তু মোস্ট পাওয়ারফুল ড্রাগ ডিলার ও মানব পাচারকারী, যার আস্তানা হলো শহরের একটা নাম করা নাইট ক্লাব। সেই রাতে লেভেল স্যুটটায় পরে সেই লেভেলের গেট আপ নিয়ে বিলির বারে যায় এবং বাউন্সারকে মোটা অঙ্কের নোট দিয়ে সোজা ভিআইপি কামরায় ঢুকে পড়ে। সেখানে বসা বিশাল দেহধারীর কৃষ্ণাঙ্গ ম্যানেজার লেভনকে আন্ডার কভার পুলিশ মনে করে তার 4 বডিগার্ডকে লেভনকে পরীক্ষা করতে বলে। শুরু হয় এক বিধ্বংসী লড়াই। লেভন একা হাতে 4 গুন্ডাকে পিটিয়ে রক্তাক্ত করে দেয়। ম্যানেজার বুঝতে পারে এই লোক কোনো পুলিশ নয়, বরং মারাত্মক ট্রেন্ড প্রাক্তন সেনা অফিসার। তবে লেভনের বলা নিখুঁত বিজনেস আইডিয়া ও ইন্টারন্যাশনাল রেটের কথায় ম্যানেজার ইমপ্রেসড হয়ে তার সাথে পার্টনারশিপ ডিলে রাজি হয়ে যায়। পরদিন সকালে এক কফি শপে ম্যানেজারের 2 গুন্ডা লেভনের সাথে দেখা করে চুক্তি অনুযায়ী টাকা নিলেও ড্রাগ না দিয়ে একটা সাধারণ ফোন ছুঁড়ে দিয়ে হাসাহাসি করে। এইটা দেখে লেভন গুন্ডাটা সকালের নাস্তার ওপর পুরো সিরাপের বোতল ঢেলে দিয়ে বড় বড় চোখ বের করে সতর্ক করে বলে, আমার সাথে চালাকি করার চেষ্টা করবি না। ব্যাস এই ভয়ে 2 গুন্ডা ওখান থেকে কেটে পড়ে। এরপর লেভন যখন গাড়ি চালিয়ে ফিরছিল ঠিক তখন ওই গুন্ডার দেওয়া ফোনে কল করে ম্যানেজার জানায় আসল ড্রাগের প্যাকেটটি তার গাড়ির সিটের নিচে রাখা আছে। লেভন কোকেনের প্যাকেটটি বের করে সরাসরি চলন্ত গাড়ি থেকে পাশের নদীতে ছুঁড়ে ফেলে দেয়, কারণ সে এখানে ড্রাগের ব্যবসা করতে আসেনি। দিন যত যাচ্ছিল জেনি লাইফ রিস্ক ততবার ছিল। অবশেষে সুযোগ আসে যখন ম্যানেজার ফোন করে জানায় পরদিন ব্রাদারহুডের মেইন বস বিলি নিজে আসছেন একটা দীর্ঘমেয়াদী ইন্টারন্যাশনাল চুক্তির জন্য, আর এই জন্য লেভনকে একটা দামি স্যুট পরে আসতে বলা হয়। পরদিন সকালে একটা চমৎকার ব্ল্যাক স্যুট পরে লেভন যখন ব্রাদারহুডের হেডকোয়ার্টার্সে পৌঁছায় তখন কড়া মেটাল চেকিং এর পর তাকে মেইন বসের সামনে নিয়ে যাওয়া হয়। লোকটা ঠান্ডা গলায় বলে, আমার নাম বিলি। বিলি ছিল অত্যন্ত চতুর ব্যবসায়ী। সে অলরেডি লেভনের আইডি ও ড্রাইভিং লাইসেন্স ব্যাকগ্রাউন্ড ভেরিফাই করিয়ে নিয়েছিল। কোনো ঝামেলা না পেয়ে সে লেভনের সাথে হাত মেলায় এবং ড্রাগসের একটা স্যাম্পল সুটকেস তার হাতে তুলে দেয়। এইটা পাওয়া মাত্রই লেভন সোজা ওয়াশরুমে গিয়ে সেই ড্রাগের সুটকেসটি খোলে এবং সমস্ত নেশার ট্যাবলেট টয়লেটে ফ্লাশ করে দেয়। বিলির সাথে দেখা হলেও জেনির কোনো সন্ধান লেভন পাচ্ছিল না, তাই সে আবার জিনির সোশ্যাল মিডিয়া প্রোফাইলের ছবিগুলো নিখুঁতভাবে বিশ্লেষণ করতে শুরু করে। তবে এরই মাঝে হঠাৎ সে খেয়াল করে জেনি নিখোঁজ হওয়ার আগের রাতের একটা ছবির ব্যাকগ্রাউন্ডে যে রহস্যময় লোকটা দাঁড়িয়েছিল। বারটেন্ডারের ফোনে থাকা চ্যাট অনুযায়ী সেই লোকটার লাইভ লোকেশন দেখাচ্ছে বিলির বারের ঠিক বাইরে। এইটা আন্দাজ করা মাত্রই লেভন 1 সেকেন্ডও নষ্ট না করে বিলির বারের বাইরে এসে নিজের গাড়িতে লুকিয়ে পাহারায় বসে। কিন্তু সে জানতো না যে মাফিয়ারাও তার ওপর নজর রাখছিল। বারের ভেতরে থাকা সেই চতুর মাফিয়া মহিলা সিসিটিভি স্ক্রিনে লেভনকে গাড়িতে বসে থাকতে দেখে চিনে ফেলে এবং সাথে সাথে তাকে জ্যান্ত খতম করার জন্য একদল সশস্ত্র গুন্ডা পাঠিয়ে দেয়। মাফিয়ার গাড়িগুলো ধেয়ে আসতে দেখে লেভন বিপদের টের পেয়ে দ্রুত গাড়ি রিভার্স করে এবং রাস্তার পাশে থাকা একটা মোটরসাইকেল স্টার্ট দিয়ে চোখের পলকে ওখান থেকে হাই স্পিডে পালিয়ে যায়। শুরু হয় এক হাড়হিম করা মোটরসাইকেল চেজ। দেখা যায় গুন্ডারা চলন্ত গাড়ি থেকে লেভনকে লক্ষ্য করে নির্বিচারে গুলি চালাতে থাকে। এইটা দেখে লেভন অসম্ভব দক্ষতায় বাইক ঘুরিয়ে শহরে গলিপথ দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু একটা মাফিয়া গাড়ি এসে তার বাইকের পেছনে জোরে ধাক্কা মেরে বসে। লেভন বাইক সহ পিচঢালা রাস্তায় আছড়ে পড়ে এবং বেশ কিছু দূরে টেনে হিস্ট্রে গিয়ে সরাসরি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটা পুলিশের গাড়ির সাথে ধাক্কা খায়। রক্তাক্ত লেভন যখন হামাগুড়ি দিয়ে গাড়ির নিচ থেকে বেরিয়ে আসে সে দেখে গাড়ি থেকে একজন পুলিশ অফিসার নামছে। লেভন মনে করে সে হয়তো আইনে আশ্রয় পেয়ে বেঁচে গেল, কিন্তু গাড়ি থেকে নামা সেই খুনে গুন্ডাটি সোজা ওই মহিলা পুলিশের কাছে যায়। আসলে এই পুলিশ অফিসারকে মাফিয়ারা আগেই মোটা অঙ্কের ঘুষ দিয়ে কিনে রেখেছিল। সেই দুর্নীতিগ্রস্ত মহিলা পুলিশ অফিসারটি কোনো দয়া না দেখে নিজের ভারী
পিস্তল দিয়ে লেবনের মাথায় জোরে আঘাত করে তাকে ওখানে অজ্ঞান করে দেয় এবং গুন্ডাদের গাড়ির পেছনে তুলে দেয়। এভাবে বেশ কিছুক্ষণ পর গাড়ির পেছনে লেবনের জ্ঞান ফিরলে সে দেখে তার সামনে সেই দুই গুন্ডা ভাই বসে আছে যাতে সে সুইমিং পুলে ডোবানোর হুমকি দিয়েছিল। তারা প্রতিশোধ নিতে লেবনকে জীবন্ত নদীতে ফেলে দেওয়ার প্ল্যান করেছিল, কিন্তু লেবন গাড়ি নদীর পাড়ে পৌঁছানোর আগে হাত পা দিয়ে এক অমানসিক লড়াই শুরু করে দেয়। গাড়ির ভেতরের পরিস্থিতি বেগতিক দেখে ড্রাইভার স্পিড খুব বেশি বাড়িয়ে দিলে সবাই মারাত্মক ঝাঁকুনি খায়। এই পরিস্থিতির সুযোগে লেবন গাড়ি থেকে ঝুলন্ত শক্ত লোহার তার টেনে নিয়ে সামনের গুন্ডাটির গলায় 3 বার পেঁচিয়ে সর্বশক্তিতে টান মারে। সেকেন্ডের মধ্যে গুন্ডাটির দম আটকে যায় এবং সে সিটের ওপর ভেঙে পড়ে। ঠিক তখনই পেছনে থাকা লাল পোশাকের আরেক গুন্ডা গুলি চালাতে চালাতে লেবনের ওপরে ঝাঁপিয়ে পড়ে। চলন্ত গাড়ির ভেতরে শুরু হয় মৃত্যুর ধস্তাধস্তি। এই চরম মুহূর্তে অতিরিক্ত গতি ও ড্রাইভারের মনোযোগ নষ্ট হওয়ায় গাড়ির সামনের টায়ার বিকট শব্দে ফেটে যায়, যার ফলে ড্রাইভার নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উল্টে রাস্তার ওপর থেকে পাশের হ্রদের দিকে পড়তে শুরু করে। গাড়ি উল্টে যাওয়ার পরেও ভেতরের লড়াই থামেনি। লেমন এই ধ্বংসস্তূপের মাঝেই পাশ থেকে একটা ভারী হাতুড়ি তুলে লাল পোশাকের গুন্ডাটির মাথায় আঘাত করে তাকে ধরাশয়ী করে। এরপর পাশে থাকা অপর গুন্ডাটিকে লক্ষ্য করে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে 2টি গুলি চালিয়ে লড়াইয়ের অবসান ঘটায়। রক্তাক্ত অবস্থায় গাড়ি থেকে বেরিয়ে এসে লেবন দেখে ট্রাকটি হ্রদের পাড়ে টলমল করছে। এইটা দেখে সে চরম ঘৃণায় লাথি মেরে কুখ্যাত দুই মাফিয়া ভাইকে গাড়িসহ হ্রদের গভীর পানিতে ফেলে দেয়। এই ঘটনার পর দুই ভাইয়ের লাশ মর্গে পৌঁছালে সেখানে দেখা করতে আসে অপরাধ জগতের এক রহস্যময় বৃদ্ধ, যিনি কুখ্যাত রাশিয়ান ব্রাদারহুডের গডফাদার। অনুগত লোকদের এমন দশা দেখে বৃদ্ধ ক্ষোভে ফেটে পড়ে এবং আন্ডারওয়ার্ল্ডে নেতাদের নিয়ে জরুরি সভা রাখে। তারা একমত হয় যে এই অচেনা শত্রু তাদের সিন্ডিকেটের জন্য এক বিরাট হুমকি। এই জন্য গডফাদার এবার কালো পোশাক পরা এক বৃদ্ধ কমান্ডের নেতৃত্বে তাদের সেরা 2জন হিটম্যানকে এই মিশনে পাঠায়। এই খুনে দলটি ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সোজা বিলির সেই আন্ডারগ্রাউন্ড বারে চলে যায়। বারে ঢুকেই তাদের একজন আততায়ী ছাদের ওপরে উঠে AK-47 রাইফেল দিয়ে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। চোখের পলকে বারের সবকিছু ভেঙে চুরমার হয়ে যায় এবং খদ্দেরা প্রাণ বাঁচাতে পালিয়ে যায়। ঠিক তখনই এক কুখ্যাত টাক মাথাওয়ালা আততায়ী বিলির কলার চেপে ধরে এবং চিৎকার করে বলে সে তাকে খতম করে ফেলবে। বিলি কিছু বুঝে ওঠার আগে কালো পোশাকের বৃদ্ধ কমান্ডার বিলির টেবিলের ওপর লেবনের ছবি আছাড় মেরে ফেলে। ছবিটা দেখা মাত্রই বিলি বুঝতে পারে যাকে সে মাদক ব্যবসায়ী ভেবে পার্টনার বানিয়েছিল সেই লোকটাই আসলে তার পরম শত্রু। মূলত মাফিয়াদের বিভিন্ন গ্রুপের মধ্যে তথ্য আদান প্রদান না হওয়ায় এই বিভ্রান্তি হয়েছিল। বৃদ্ধ কমান্ডার বিলির কপালে বন্দুক ঠেকিয়ে হুমকি দিলে বিলির অবশেষে একটা সূত্রের কথা মনে পড়ে। সে চিৎকার করে বলে, আমার কাছে ওর ড্রাইভিং লাইসেন্স আছে। ব্যাস, মাফিয়াদের হাইটেক হ্যাকারদের জন্য এতটুকুই যথেষ্ট ছিল। হ্যাকাররা ডার্ক ওয়েব ব্যবহার করে মাত্র কয়েক মিনিটের মধ্যে লেবনের আসল পরিচয়, মিলিটারি ব্যাকগ্রাউন্ড, এমনকি তার মেয়ের স্কুলের বিবরণ সহ পুরো জন্ম পত্রিকা বের করে ফেলে। এদিকে লেবন যখন শান্ত মনে গাড়ি চালাচ্ছিল তখন হঠাৎ তার মোবাইল ফোনে একটা কল আসে। ফোনটি ছিল তার মেয়ের স্কুল থেকে। শিক্ষিকা অত্যন্ত চিন্তিত গলায় জানায় যে আজ ছুটির পর তার মেয়েকে নিতে শ্বশুরবাড়ি কেউ আসেনি। এইটা শুনে লেবনের মনে তীব্র কুরাগ দেয়। সে দ্রুত গাড়ি চালিয়ে প্রথমে স্কুলে গিয়ে তার মেয়েকে সুরক্ষিত করে এবং সোজা তার শ্বশুরবাড়ির দিকে রওনা দেয়। কিন্তু সেখানে পৌঁছে লেবনের চোখের সামনে যা ভেসে ওঠে তা দেখে তার বুক কেঁপে ওঠে। সে দেখে পুরো বাড়িটায় দাও দাও করে আগুন জ্বলছে। মাফিয়ারা অলরেডি তাদের প্রতিশোধ নেওয়া শুরু করে দিয়েছে। মুহূর্তের মধ্যে লেবন নিজের জীবনের পরোয়া না করে জ্বলন্ত বাড়ির ভেতরে ঝাঁপিয়ে পড়ে এবং ভেতরে গিয়ে দেখে তার বৃদ্ধ শ্বশুর ধোঁয়ায় দম আটকে প্রায় মরমর অবস্থায় মেঝেতে পড়ে আছে। লেবন 1 সেকেন্ডও দেরি না করে তাকে নিজের পিঠে তুলে নেয় এবং জ্বলন্ত ধ্বংসস্তূপ ভেদ করে বীরের মতো বাইরে নিয়ে আসে। এই চরম ক্ষতির ভয়ে কিন্তু লেবন প্রথমে জেরিকে বাঁচাতে সোয়াট টিমের মতো এই রক্তক্ষয়ী মিশনে নামতে চায়নি, কারণ সে ভালো করে জানতো মাফিয়াদের সাথে লড়াইয়ের এমন ভয়ানক মূল্য একজন সাধারণ মানুষকে দিতেই হয়। নিজের মেয়ের নিরাপত্তার কথা চিন্তা করে লেবন তাকে শহর থেকে দূরে সেই জঙ্গলে ঘেরা দাড়িওয়ালা অন্ধ বন্ধুর নিরাপদ আস্তানায় রেখে আসে। সব ঘটনা শোনার পর সেই দাড়িওয়ালা মামা লেবনকে তার বাড়ির মাটির নিচে লুকানো একটা বিশাল গোপন গুদামে নিয়ে যায়। দেখা যায় সেখানে সারি সারি সাজানো ছিল বিশ্বের সেরা সব আধুনিক সামরিক অস্ত্র। অন্ধ বন্ধুটি লেবনের হাতে একটা ভারী চকচকে M14 অটোমেটিক রাইফেল তুলে দিয়ে বলে এটি ব্যবহার করতে। এটি এমন এক মারাত্মক অস্ত্র যা দিয়ে কাছের ক্লোজ কমব্যাট এবং দূরের স্নাইপিং উভয় যুদ্ধেই শত্রুকে কুচুকাটা করা যায়। লেবন রাইফেলটি হাতে নিয়ে তার যুদ্ধের প্রস্তুতি শেষ করে। এদিকে জেনিকে যখন মাফিয়ারা অন্য একটা গোপন সেফ হাউসে স্থানান্তরিত করছিল তখন গাড়ির ভেতরে 2 গুন্ডা জেনিকে একা পেয়ে হেনস্থা করার চেষ্টা করে। তবে জেনিও কিন্তু কোনো দুর্বল মেয়ে ছিল না। স্পেশাল ফোর্সের ফোরম্যান লেবনের সঙ্গ তাকেও সাহসী করে তুলেছিল। দেখা যায় জেনি তার পুরো শক্তি দিয়ে সামনের ড্রাইভিং সিটে
সিটের পেছনে এক লাথি মারে। আচমকাই লাথির ধাক্কায় ড্রাইভার নিয়ন্ত্রণ হারালে গাড়িটি রাস্তার পাশে একটা বড় গাছে গিয়ে প্রচণ্ড জোরে ধাক্কা খায় এবং গাড়ির ভেতরে সব এয়ারব্যাগ খুলে যায়। এই চরম সুযোগ কাজে লাগিয়ে জেনি দ্রুত গাড়ির দরজা খুলে জঙ্গল দিয়ে দৌড়াতে শুরু করে। বেঁচে থাকার তীব্র আকাঙ্ক্ষা তার শরীরের সমস্ত শক্তি জাগিয়ে তোলে এবং সে পেছনে ধাক্কারে দুই গুন্ডাকে চমৎকারভাবে ফাঁকি দিয়ে মেন রাস্তায় এসে পৌঁছায়। রাস্তায় আসতেই সে দেখে সামনে একটা পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে। জেনি স্বস্তির নিঃশ্বাস ফেলে সাহায্যের জন্য গাড়িটির দিকে ছুটে যায়। গাড়ি থেকে নেমে আসা সে চেনা মহিলা পুলিশ অফিসারটি জেনিকে সান্ত্বনা দিয়ে বলে যে সে তাকে তার বাড়িতে পৌঁছে দেবে, কিন্তু বাস্তবে সেই দুর্নীতিগ্রস্ত পুলিশ জেনিকে সরাসরি নিয়ে যায় মাফিয়াদের মূল আস্তানায়। সেখানে গাড়ি থেকে নেমে যখন জেনি মাফিয়াদের সে চেনা গুন্ডাদের দেখতে পায় তখন তার পায়ের তলার মাটি সরে যায়। সে বুঝতে পারে যে সে আবার ঘুরে ফিরে সেই মাফিয়া ঘাটির নরকেই ফিরে এসেছে। জেনির এই বিপদের মাঝেই লেভন পূর্ণ সামরিক সাজে বিলির আন্ডারগ্রাউন্ড বারে এসে হাজির হয়। সে পেছনের দরজা দিয়ে ঢুকে এক সেন্টি গুন্ডাকে খতম করে। আরেকজন চিৎকার করতে গেলে লেভন তার বুকে ছুরি বসিয়ে দেয় এবং মারাত্মক পাঞ্চ ও লাথিতে তাকে মেঝেতে ফেলে দেয়। এরপর পিস্তল থেকে অবিরাম গুলি চালাতে চালাতে সে উপরে মেন কেবিনে যায়। বিলি এটা টের পেয়ে এক মহিলাকে জিম্মি বানিয়ে বন্দুক তাক করলেও লেভনের হাতের পিস্তল থেকে ছুড়ে যাওয়া বুলেট জিম্মি থাকা মহিলার ক্ষতি না করে সরাসরি বিলির হাতের তালু ভেদ করে ওপাশে চলে যায়। যন্ত্রণায় বিলি বন্দুক ফেলে দিলে লেভন জেনি ছবি দেখায়। বিলি স্বীকার করে যে জেনিকে $20 লক্ষ চুক্তিতে ইন্টারন্যাশনাল মার্কেটে বিক্রির জন্য মূল ঘাঁটিতে কড়া পাহারায় আটকে রাখা হয়েছে। ব্যাস এইটা জানতে পারার পর লেভেন বিলিকে জিম্মি করে গাড়িতে তোলে এবং প্রধান ঘাঁটির সামনে এনে তাকে ছেড়ে দেয়। এবার শুরু হয় আসল মহাযুদ্ধ। লেভন ভারী বুলেট প্রুফ জ্যাকেট পরে পিঠে বিধ্বংসী M14 রাইফেলটি ঝুলিয়ে নেয়। এরপর সাইলেন্সার লাগানো পিস্তল দিয়ে সে আসানার চারপাশে স্নাইপারদের হেডশটে খতম করে সে নিঃশব্দে ভেতরে প্রবেশ করে। সামনে আসা প্রথম দুজনকে খালি হাতে এবং বাকি দুজনকে স্পট ডেড করে সে আগে বাড়ে। এদিকে বেচারা জেনিকে একটা নোংরা বাথরুমে হাত ওপরে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছিল এবং দরজায় এক কুখ্যাত মানব পাচারকারী জেনির ওপর নির্যাতনের প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই বাইরে দাঁড়িয়ে থাকা লেভন পুরো আস্তানা কাঁপিয়ে একটা হ্যান্ড গ্রেনেড বিস্ফোরণ করে এবং তার কাছে থাকা M14 রাইফেল কাঁধে তুলে নিয়েই ভেতরে প্রবেশ করে। দেখা যায় তার ভেতরে প্রবেশ করা মাত্রই চারপাশ থেকে গুন্ডারা তাকে ঘিরে ধরে, কিন্তু M14 এর প্রতিটি বুলেট যেন মৃত্যুর পরোয়ানা ছিল। সে খুব কাছ থেকে গুন্ডাদের বুক ঝাঁঝরা করে দেয়। তখনই কালো পোশাক পরা সেই বৃদ্ধ গডফাদার একদল মোটর চালিত রাইফেলধারী সৈন্য নিয়ে সেখানে পৌঁছায়। শুরু হয় এক কঠিন লেভেলের লড়াই। একদিকে ঘরের ভেতরের গুন্ডা, অন্যদিকে দ্রুত গতির মোটরসাইকেলের আক্রমণ। দেখা যায় বাইকাররা একে একে বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করছে এবং এরপর একটা বাইকার তাকে পিছিয়ে দিতে এলে লেভন ড্রাইভ দিয়ে বাতাসে ভেসে থাকা অবস্থাতেই বাইকারকে খতম করে। তবে রাইফেল রিলোড করার সময় সামনে আসা গুন্ডাকে সে গুলি করে এবং আরেকজনকে পেটে ছুরি ঢুকিয়ে দেয়। এবার সেই কৃষ্ণাঙ্গ ম্যানেজারটি পেছন থেকে আক্রমণ করলে লেভন মার্শাল আর্টসের মুভ ব্যবহার করে তাকেও খতম করে দেয়। কিছুক্ষণ পর লেভন সামনে এগোতেই হঠাৎ করে জেনির কান্নার আওয়াজ শুনতে পাওয়া মাত্রই বাথরুমের দিকে ছুটে যায়। এরপর এক লাথিতে বাথরুমের দরজা ভেঙে সে জেনিকে সেই পাচারকারীর হাত থেকে উদ্ধার করে এবং ওই পাচারকারীকে সেখানেই খতম করে দেয়। অন্যদিকে বাইরে থাকা বাকি গুন্ডারা এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। এক পর্যায়ে নিজের রাইফেলে গুলি শেষ হয়ে গেলে লেভন খালি হাতে দরজার দিকে এগিয়ে যায় এবং শেষ গুন্ডাটিকে ধরে বাথটাবের কিনারায় টেনে আনে। এরপর লেভন প্রচণ্ড ক্ষোভে তার মুখটা বাথটাবের শক্ত দেওয়ালে ঘষতে শুরু করে, যার ফলে সেই লোকটার মুখ দিয়ে রক্ত উঠে যায়। অন্যদিকে সুযোগ বুঝে জেনি ঝুলন্ত অবস্থায় নিজের সমস্ত শক্তি দিয়ে সেখানে দাঁড়িয়ে থাকা এক মহিলা গুন্ডার গলা চেপে ধরে এমন এক মোচড় দেয় যে তার ঘাড় ভেঙে সে সেখানেই মারা যায়। এরপর ফাইনালি লেভন জেনিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে বাথরুমের দড়ি কেটে নামিয়ে আনে। তবে গল্প কিন্তু এখানে শেষ নয়। ব্রাদারহুডের গডফাদারের পাঠানো সেই দুজন বিপজ্জনক ভাড়াটে হিটম্যান অলরেডি সেখানে ব্যাকআপ হিসেবে চলে এসেছিল। আর ঠিক তখনই খবর পেয়ে সেই দুর্নীতিগ্রস্ত মহিলা পুলিশ অফিসারটিও নিজের গাড়ি নিয়ে সেখানে চলে আসে। কিন্তু সেই দুজন ভাড়াটে খুনির কোনো ধারণাই ছিল না যে এই পুলিশটি তাদেরই কেনা লোক। তারা পুলিশের গাড়িটিকে শত্রুর গাড়ি মনে করে ভারী রাইফেল দিয়ে নির্বিচারে গুলি চালাতে থাকে যতক্ষণ না সেই পুলিশের গাড়িটি সেখানে বিস্ফোরিত হচ্ছে। এবার সেই টাকমাথা খুনিটি লেভনকে একটা দরজার আড়ালে দেখতে পেয়ে অবিরাম গুলি চালাতে থাকে। তার সাথে লম্বা চুলওয়ালা হিটম্যানটিও যোগ দেয়। তারা অন্ধের মতো গুলি চালাচ্ছিল, যার ফলে লেভনের পক্ষে মাথা বের করে নিশানা নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। কিন্তু লেভন তো সাধারণ সৈনিক নয়। সে মাথা বের না করেই তার বন্দুকের সাথে যুক্ত থাকা ব্লুটুথ থার্মাল ক্যামেরাটি অন করে সরাসরি ফোনের স্ক্রিনে শত্রুদের লাইভ হিট সিগন্যাল দেখতে পায়। লেভন ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেওয়ালের আড়াল থেকে হাত বাড়িয়ে ট্রিগার টেনে দেয় এবং থার্মাল ইমেজে নিখুঁত নিশানায় লম্বা চুলের হিটম্যানটির কপাল ফুটো হয়ে যায়। নিজের সঙ্গীকে এভাবে মরতে দেখে টাকমাথা
কথা বলা হিটম্যানটি ভয় পেয়ে দ্রুত দেওয়ালের পেছনে লুকিয়ে পড়ে, কিন্তু লেভন তাকে আর কোনো দ্বিতীয় সুযোগ না দিয়ে একটা গ্রেনেড ছুঁড়ে মৃত্যুর এক বিশাল উপহার পাঠিয়ে দেয়। চোখের সামনে বিকট বিস্ফোরণে পুরো আস্তানা শান্ত হয়ে যায়। অবশেষে লেভন তার চারপাশের সমস্ত শত্রুকে সম্পূর্ণ নির্মূল করে সে তার বিশ্বস্ত M14 রাইফেলটি টেবিলের ওপর রেখে নীরবে জেনির দিকে তাকিয়ে বিদায় জানায়। জেনিও চলে যাওয়ার আগে কৃতজ্ঞতায় সেই বিধ্বস্ত পাহাড়ের দিকে মিডিল ফিঙ্গার দেখিয়ে বিদায় হয়। এদিকে মনিটরের ওপাশে বসে ব্রাদারহুডের সেই গডফাদার, যার দুই যোগ্য হিটম্যান এই লড়াইয়ে মারা গেছে, সে চরম অসহায় চোখে তার পুরো সাম্রাজ্য ধ্বংস হয়ে যেতে দেখে রাগে কাঁপতে কাঁপতে আন্ডারওয়ার্ল্ডের মূল ইন্টারন্যাশনাল বসকে ফোন করে লেভেনকে মারার জন্য আরও বড় এবং বিপজ্জনক আর্মি পাঠানোর দাবি জানায়। কিন্তু মেন বস অত্যন্ত ঠান্ডা গলায় বলে যে লেভন কেবল মেয়েটিকে উদ্ধার করতে এসেছিল, সে তার মেয়েকে পেয়ে গেছে এবং সে মাফিয়াদের আর কোনো ডিস্টার্ব করবে না। তাই নিজের ব্যবসার স্বার্থে এই চ্যাপ্টারটি এখানেই ক্লোজ করা উচিত। বস উল্টো সেই কালো পোশাকের নেতাকে হুমকি দিয়ে বলে সে যদি নিজের ব্যক্তিগত প্রতিশোধের জন্য এই যুদ্ধ দীর্ঘায়িত করে এবং সংগঠনের ব্যবসার ক্ষতি করে, তবে দল তাকেও বাঁচিয়ে রাখবে না। এইটা শুনে গডফাদারের আর কোনো উপায় ছিল না। সে বুঝতে পারে সেই যুদ্ধে পুরোপুরি হেরে গেছে। এই জন্য সে চুপচাপ ফোনটা রেখে দেয় এবং চরম পরাজয়ের যন্ত্রণায় নিজের ঘরের ভেতরে এমন এক বুক ফাটা আত্মচিৎকার করে ওঠে, যা শুনে মনে হচ্ছিল সে যেন এখানেই খতম হয়ে যাচ্ছে। এরপর গল্পের শেষে লেভন জেনিকে সম্পূর্ণ নিরাপদে তার বাবার কাছে ফিরিয়ে নিয়ে আসে। জেনির পরিবার যখন তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে, তখন দূর থেকে সেই দৃশ্য দেখে লেভন মনে মনে এক চরম শান্তি অনুভব করে। সে বুঝতে পারে যে তার নেওয়া এই ভয়ানক ঝুঁকিটি বৃথা যায়নি। সে একটা সুন্দর পরিবারকে চিরতরে ভেঙে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছে। আর এখানেই শেষ হয় আমাদের আজকের এই অসাধারণ থ্রিলার গল্পটি। তো কেমন লাগলো আজকের এই গল্পটি কমেন্ট করে জানাতে ভুলে যেও না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো।